এই ভিডিওটির উদ্দেশ্য সহজ সরল পোর্টাল সংক্রান্ত বিষয়ে শুধুমাত্র ধারণা দেওয়া। যে কোনো কাজ করবার আগে আপনারা আপনাদের জেলা আধিকারিকদের সাথে অবশ্যই যোগাযোগ করে নেবেন। নমস্কার, আজকের এই সহজ সরল পোর্টালে আমরা দেখে নেব কি করে মান্থ ক্লোজ করতে হয়, পাশাপাশি যে মান্থ ক্লোজ করার আগে কোন কোন গুরুত্বপূর্ণ বিষয় আমাদের একবার দেখে নেওয়া উচিত। না হলে মান্থ ক্লোজ করার পরে অসুবিধার সম্মুখীন হতে পারে। স্বাভাবিক কারণে আমরা দেখে নেব কোন বিষয়গুলো আমরা নজর দিয়ে রাখলে তবে মান্থ ক্লোজ করলেও আমাদের সমস্যাগুলো আসবে না। প্রথমে বলবো যে মান্থ ক্লোজ করার আগে যে অংশগুলো আমাদের নজরে দেওয়া উচিত, আমি যেগুলো দেখাচ্ছি এর বাইরেও যদি আপনাদের কোনো তথ্য জানা থাকে যে আরও এগুলো দেখে নেওয়া উচিত, তাহলে কমেন্টে জানাবেন। তাহলে কিন্তু আমাদের সকলেরই এটা উপকার হবে, ভালো হবে। যাই হোক, শুরু করছি। প্রথমে খেয়াল করুন, দেখুন টোটাল অ্যাভেলেবেল ফান্ড এখানে 5/18/38/08.02 এটা খেয়াল করে রাখবেন, তাহলে পরবর্তীতে যেগুলো দেখানো হবে সেই ক্ষেত্রে আপনার সুবিধা হবে। যাই হোক, প্রথমে চলে আসি যে জিনিসগুলো আমরা দেখব, যে রিপোর্ট সেকশানে আমরা যাব, যেগুলো দেখে নিলে আমাদের মান্থ ক্লোজ করার ক্ষেত্রে সুবিধা হবে। দেখুন, এই রিপোর্ট সেকশনে আমরা ক্যাশ বুক আছে, সাবসিডি ক্যাশ বুক, জেনারেল লেজার, অ্যানালাইসিস, এই বিষয়গুলো আছে। তো মূলত ক্যাশ বুকে যদি আমরা যাই, তাহলে আমরা ক্যাশ বুক এখানে যদি ডেট সিলেক্ট করি, ধরুন আমরা মে মাসের মান্থ ক্লোজ করব, যার জন্য আমাদের মে মাসের 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত সিলেক্ট করে নিতে হবে। নিয়ে সার্চ করলে আমরা ক্যাশ বুকের ডিটেলসটা এখানে পেয়ে যাব। এখানে ক্যাশ বুকে কি থাকে, প্রত্যেকটা ফান্ডেরই আয় এবং ব্যয়, ডেট ওয়াইজ এখানে সাজানো থাকে সহজ সরল পোর্টালে। প্রথমের অংশে থাকে রিসিপ্ট সেকশন, তারপরে থাকে হচ্ছে পেমেন্ট সেকশন। আপনারা এটা জানেন, এখানে পেমেন্ট সেকশন আর এ পাশে রিসিপ্ট সেকশন। তাহলে এই ক্যাশ বুকের প্রত্যেকটা ফান্ডে, যেমন এই যে জিপি স্টাফ স্যালারি, পপুলার কালেকশন, তারপরে এই যে রিসিপ্ট সেকশন, পেমেন্ট সেকশনে যদি দেখি রেমুনেশন যেগুলো দেওয়া হয়েছে সেইগুলো এবং তার অ্যামাউন্টগুলো পাশে আছে। তারপরে ক্রেডিট, ডিপোজিট, ব্যাংক, এটাও রিসিপ্ট সেকশন, কন্টা ভাউচার হিসেবে এন্ট্রি হয়েছে। এরকম প্রত্যেকটা ফান্ডেরই এখানে রিসিপ্ট এবং পেমেন্ট সেকশন এখানে উল্লেখ থাকে। এবং সবশেষে যেটা থাকে দেখে নেব, সবশেষে হচ্ছে ক্লোজিং ব্যালেন্স। শেষ করলে হলো মে মাসের 31শে মে 2025। আমরা যে মাসে যাব সেই মাসের শেষ যে দিনটা, যে তারিখটা, সেটাই ক্লোজিং ব্যালেন্স হিসেবে দেখুন নিচে দেওয়া আছে 51, এই যে 1/18/38/08.02। তার মানে প্রথমে যেটা অ্যাভেলেবেল ফান্ড দেখেছিলাম সেটার সঙ্গে ক্যাশ বুক মিল আছে, অতএব এখানে আমাদের ঠিক আছে ক্যাশ বুকে। আমরা এরপরে যেখানে যাব, সাবসিডিয়ারি ক্যাশ বুকে কি থাকে, ফান্ড ওয়াইজ আলাদা আলাদা করে হিসাব থাকে। এই ফান্ড ওয়াইজ আলাদা আলাদা করে দেখতে গেলে আমাদের এখানে যতগুলো ফান্ড আছে, পিভিসি, সিএফসি, ওএসআর, জেনারেল, এই যে যতগুলো ফান্ড আছে, আমি জেনারেলটাকে সিলেক্ট করে নিচ্ছি। এই প্রত্যেকটা ফান্ডের আপনার পাসবুক নিয়ে আপডেট করে বসতে হবে। পাসবুক আপডেট করে আপনাকে 31শে মে 2025-এর লাস্ট আপডেট যেটা আছে সেই ফিগারটাকে নিয়ে আপনাকে মেলাতে হবে। তাহলে এখানে সাবসিডিয়ারি ক্যাশবুকের, অর্থাৎ আপনার জেনারেল ফান্ডে আমরা যদি হিসাব দেখি, একেবারে শেষে এখানে জেনারেল ফান্ডের যত পেমেন্ট এবং রিসিপ্ট এগুলো থাকে আপনারা জানেন, একবার দেখিয়ে দিই। উপরে এই যে পেমেন্ট সেকশন, এখানে হচ্ছে রিসিপ্ট সেকশন। এর বিভিন্ন পেমেন্ট সেকশন এখানে আছে, আগেরটাতে সার্বিক সবটা, আর এখানে হচ্ছে শুধুমাত্র জেনারেল ফান্ডের। দেখুন এখানে 18/8/16/591.85 পাসবুকেও দেখবেন সেম থাকবে, না থাকলে তাহলেই কোথাও না কোথাও একটা সমস্যা আছে। অতএব মান্থ এন্ড করার ক্ষেত্রে অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে সেই জায়গাটা ঠিক করে নিতে হবে পাসবুকের সঙ্গে এইটা সাবসিডিয়ারি ক্যাশবুকের। তারপরে একইভাবে প্রত্যেকটা ফান্ডেরই কিন্তু
একইভাবে আপনাদের এখানে দেখে নিতে হবে। যেমন এটা জেনারেল ফান্ড দেখা হয়েছিল, ওএসআরটা দেখে নেবেন, সিএফসি পিবিজি যা আছে সেই সবটাকে আলাদা আলাদাভাবে দেখে নিতে পারেন। দেখে নিলে আপনাদের এটা মিলে যাবে, না মিললে সমস্যা আছে। জেনারেল লেজার এখনও এটা আন্ডার কনস্ট্রাকশনে আছে, বিজ্ঞানী পেজটা দেখা যাবে না। তারপরে আছে কি আমাদের ক্যাশ অ্যানালাইসিস। এই ক্যাশ অ্যানালাইসিসে শুধুমাত্র সামারি দেখলেই আমার যতদূর ধারণা, যে ডেটটা সিলেক্ট করলেন মে মাসের 1 তারিখ থেকে 31 মে সিলেক্ট করার পরে এখানে এই যে সিলেক্ট রিপোর্ট, এখানে ক্যাশ অ্যানালাইসিস সামারি, ক্যাশ অ্যানালাইসিস রিসিভ পেমেন্ট গ্রুপ ওয়াইজ, ক্যাশ অ্যানালাইসিস হেড ক্লাসিফিকেশন ওয়াইজ, ক্যাশ অ্যানালাইসিস পিআরআই জিএল ওয়াইজ। এই পিআরআই জিএল ওয়াইজ এর ক্ষেত্রে কিন্তু আমার যতটুকু জেলা এসএসপি আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে, এইটার অত গুরুত্ব এই মুহূর্তে দেওয়ার দরকার নেই, কেননা এখানে এখনো টেকনিক কাজ চলার কারণে সবটা ঠিকঠাক আসবে না। আমরা শুধু অ্যানালাইসিসটাই যদি দেখি, ক্যাশ অ্যানালাইসিসে চলে যায়, এখানে দেখুন প্রত্যেকটা ফান্ড বা জিএল গ্রুপ যাই বলুন না কেন সেই হিসাবে এখানে রিসিভ এবং পেমেন্ট ভাগ করা আছে, এবং এগুলো আপনি ক্লোজিং ব্যালেন্স এটা আপনি আপনাদের পাসবুকের সঙ্গে মিলিয়ে নিতে পারেন। দেখুন এখানে জিএল গ্রুপের বিভিন্ন পার্ট এখানে রয়েছে, প্রত্যেকটা সমাবেতি এসছে রিসিভ সেকশানে, পেমেন্ট সেকশন এখানে আছে বিভিন্ন আলাদা আলাদা। আমরা দেখে নেব লাস্ট শেষে গিয়ে দেখুন এই যে 5/18/38/08, অতএব এটার সঙ্গেও আমার মূল অ্যাভেলেবেল ব্যালেন্সের মিল রয়েছে, অতএব ঠিক আছে। এই জায়গাটায় প্রত্যেকটা একটা জিনিস দেখি, তবে এক্ষেত্রে এখানে এখানে ঠিক আছে, অতএব মান্থ ক্লোজের ক্ষেত্রে কোনো অসুবিধার জায়গা নেই। এইবার এইগুলোকেও আপনারা দেখে নিতে পারেন। অ্যাক্টিভিটিস ওয়াইজ এক্সপেন্ডিচার, অ্যাক্টিভিটিস ওয়াইজ এক্সপেন্ডিচারে কি আছে আমরা যদি দেখি, 15 বিভিন্ন ফান্ডের এখানে হিসাব রয়েছে, 15, 14, 5th, 14 তো বলা 14 আগে ছিল, 15, 5th, তারপরে জেনারেল ফান্ড সামগ্রিক এখানে আছে। আমি 15 ফিনান্স কমিশনটাই যদি দেখি যে 1 তারিখ, 31 তারিখ, আর এপাশে কিছু নেই, সার্চ করি, আমার ওই 1 মে থেকে এই যে ফিগারটা, এই ফিগারটা আমার পেমেন্ট হয়েছে এবং ডিডাকশন হয়েছে এটা, অতএব এখানেও ঠিক আছে। আর এখানে রিপোর্ট সেকশনে আর কিছু নেই। এবার আমরা মান্থ ক্লোজটা কোথায় করব, ইউটিলিটি। আর একটা বিষয়, এই যে চেক স্ট্যাটাস পার আপডেট, এটা এই বিষয়ে আগে ভিডিও দেওয়া হয়েছে, যে এখানে চেক স্ট্যাটাস মানে এখানে এনক্যাশ করে নিতে হবে। ধরুন মে মাসের যে চেকগুলো ছাড়া হয়েছিল সেই চেকগুলো সবটা যদি পাসবুকে উইথড্রল ডিপোজিট দুটোই, আমি উইথড্রলটা দেখাচ্ছি, পাসবুকে যদি মানে ক্যাশটা যদি তোলা হয় তাহলে পাসবুকে সেটা রিফ্লেক্ট হবে, প্রিন্ট আপডেট করে নিলেই দেখা যাবে যেগুলো আপডেট করা আছে এগুলো পাসবুকে রিফ্লেক্ট হয়েছে। কিন্তু আমি একটা জায়গায় দেখাই, দেখুন এই যে 7,000 টাকাটা এটা এখনো পর্যন্ত ক্যাশ হয়নি, যার ফলে এটাকে কিন্তু এনক্যাশ দেখাতে পারা যায়নি। এখানে আবার এই যে দেখুন 2,000 টাকা, এটাও এনক্যাশ দেখানো পারা যায়নি, কারণ এখনো পর্যন্ত এটা অ্যাকাউন্ট থেকে ক্যাশ হয়নি। এগুলোকে বলে করে নেওয়া উচিত, যদি পরিচিতের মধ্যে হয়, কাছাকাছির মধ্যে হয়, তাহলে কাজের সুবিধা হয় না। এটাও যে এটা পরেও করা যায়, সমস্যার কিছু এক্ষেত্রে নেই আমার যতদূর জানি। তবুও আপনারা আপনাদের জেলা এসএসপি আধিকারিক, ব্লক আধিকারিকদের সঙ্গে কথা বলে নিয়ে সবটা করবেন। এবার আসছি যে মান্থ ক্লোজ কোথায় করে, ইউটিলিটি, তারপরে মান্থলি অ্যাকাউন্ট ক্লোজিং, ঠিক তার নিচে এখানে ক্লিক করার পরে এই যে মান্থ, ইয়ার তো দেওয়া আছে 2025-26, এখানে আপনি যে মান্থ ক্লোজ করবেন, ধরুন মে মাস, আমি এখানে ক্লিক করছি না, কারণ আমি এখনো সবটা চেক করে দেখে নিয়ে মান্থ ক্লোজটা করব। মে মাসে সিলেক্ট করার পরে এই সাবমিট যে অংশ, সেই সাবমিটে ক্লিক করলে মান্থ ক্লোজ হয়ে যাবে। অতএব মূল বিষয় যেটা, যে এই যে বিষয়গুলো রিপোর্টগুলো, এই রিপোর্টগুলোকে দেখে নিলে
আপনার মান্থ ক্লোজ করার ক্ষেত্রে কোনো অসুবিধার কিছু নেই, যদি সব ঠিকঠাক থাকে। আর যদি না ঠিক থাকে তাহলে অবশ্যই আপনার সবটা দেখে নিয়ে, কোথায় কি অবস্থা আছে দেখে নিয়ে তারপরেই মান্থ ক্লোজটা করতে হবে। কোথাও যদি ভুল থাকে সেই ভুলটা সংশোধন করে নিয়ে হবে। যেহেতু নতুন নতুন পোর্টাল, স্বাভাবিক কারণে ভুল হওয়ার চান্স থাকে। দেখুন এখানেও হেড ওয়াইজ যেটা আছে, হেড ওয়াইজ ব্যালেন্সের হিসাবটাও এখানে আছে, এই জায়গাটাও দেখে নেওয়া যেতে পারে যদি ঠিক থাকে। দেখে নেব শেষে গিয়ে। হ্যাঁ দেখুন 5/18/38/08, অর্থাৎ এখানেও ঠিক আছে। তাহলে পরপর অনেকগুলো বিষয় আছে যেগুলো দেখে নেওয়া উচিত। দেখি হেড ওয়াইজ জার্নালে কি আছে। হেড ওয়াইজ জার্নালে যদি আমরা যাই, ডিডাকশন না, এখানে হচ্ছে জিএসটি সেস এবং যে ডিডাকশনের পার্ট সেগুলো তো আমরা ওই ক্যাশ বুকেই পেয়ে যাব, ওটা অসুবিধার কিছু নেই। তাহলে অতএব আমরা মান্থ ক্লোজ করবার আগে এই যে কয়েকটি রিপোর্ট, এই রিপোর্টগুলো আমরা দেখে নেব। যদি আমাদের সব ঠিক থাকে তাহলে আমরা মান্থ ক্লোজ করতে পারি নির্দ্বিধায়, কোনো অসুবিধার কিছু নেই। অতএব আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি কারোর কিছু বলার থাকে, জানার থাকে, কমেন্টে জানাবেন। আর এর বাইরেও যদি কিছু দেখার বিষয় থাকে, আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ এটা দেখে নিলে ভালো হয়, তাহলে কমেন্টে জানাবেন। আমি এবং পাশাপাশি আরও যারা আমাদের এই ইউটিউব পরিবারে আছে তাদের সকলেরই সুবিধা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।